হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপুর পাঁচালী। আজ আমি তোমাদের জন্য একটা রেগুলার রেসিপি নিয়ে এসেছি দই কাতলা বা কাতলা দই। রেগুলার রেসিপি হলেও আজ আমার দই কাতলাটা হবে অন্যদের তুলনায় একটু টেস্টি, একটু অন্য রঙের আর নতুন একটা পদ্ধতিতে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি এখানে 4টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবার এতে ফার্স্ট আমি ম্যারিনেট করব। দেব গোলমরিচ, দেব নুন আর লেবু দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। ভালো করে মাছটাকে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। লেবুটা তাই দিলাম যেন মাছের আষ্টে গন্ধটা না থাকে। আমার মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। সাদা তেল ইউজ করছি। মাছটা একদম আমি হালকাভাবেই ভেজে নেব, কোনো কালার আসতে দেব না। কিন্তু এখানে 4টে পিসের মধ্যে আমি 2টো পিস একটু ভালো করে ভাজবো আর 2টো পিস হালকা ভেজেই তোমাদেরকে দেখাবো। দুভাবেই করা যায়। যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না বা ভাজা মাছ না হলে ওনাদের চলে না, তারাও যেন এটা খেতে পারে, তাই আমি 2টো মাছ ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি এইদিকে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ আর লঙ্কা সেদ্ধ করে। এটাকে এবার আমি গ্রাইন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট, তাই আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। 2টো মাছ তুলে নেব আর 2টোকে ভালো করে ভেজে নেব। আমি মাছ ভাজা করে নিয়েছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি ঘি। ঘি ছাড়া এই ডিশটা একদমই ইনকমপ্লিট, ঘিটা মিস করা যাবে না। গরম ঘিয়ে দিয়ে দিচ্ছি এবার কিছু আস্ত মশলা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। বেশি ভাজা করব না, এখনই এর সাথে সাথে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর লঙ্কাটা সেদ্ধ করে পেস্ট করেছিলাম সেই পেস্টটা। পেঁয়াজটাকে সেদ্ধ করে প্যানে দেওয়ার মানে এটাই যে আমি ভালো করে একদমই ভাজবো না। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 4 মগজ বাটা, কাজু বাটা আর পোস্ত বাটা, এটাতে কিশমিশ বাটাও আছে। দিয়ে দেব এবার একসাথেই সেদ্ধ করব, কোনো ভাজা হবে না। মিডিয়াম ফ্লেমে একটু বয়েল করে নেব সব কিছু একসাথেই। সামান্য একটু সেদ্ধ হলে পাশাপাশি দিয়ে দেব টক দই, ভালো করে ফেটিয়ে রেখেছি। মিক্স করে নেব খুব ভালো করে। দিয়ে দেব প্রয়োজন মতো নুন আর সামান্য একটু গোলমরিচ। আগেও মাছ ভাজার সময় আমি একটু গোলমরিচ ইউজ করেছিলাম, আবার একটু দিয়ে দিলাম। গ্রেভিটাকে ঢাকা দিয়ে একটু ভালো করে বয়েল হতে দেব 2 মিনিটের জন্য। গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা একদম কষে গেছে। এর সাথে সামান্য একটু ধনে গুঁড়োও দেওয়া যায়, এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে দইয়ের যে টক ভাবটা আছে ওইটা মুখে না পড়ে। গ্রেভিটাকে গ্যাস কমিয়ে আর একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এতে ছেড়ে দেব মাছগুলো। এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই 2টো হালকা ভাজা আর এই 2টো সামান্য একটু কড়া ভাজা করেছি।
মিক্স করে নেব গ্রেভিতে। গ্যাসটা আমার লো ফ্লেমেই আছে। সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা ছাড়া আমার একদমই চলে না। মাছটাতে যেন গ্রেভিটা একদম ঢুকে যায়, তাই কম আঁচে আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের দই কাতলা একদম রেডি হয়ে গেছে। এখন তোমাদের আমি সার্ভ করে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে কুইক আর ইজি পদ্ধতিতে একটা দই কাতলা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করেছি। এই পদ্ধতিতে দই কাতলাটা বাড়িতে তৈরি করে দেখো কেমন টেস্ট হয়। আশা করছি খুবই ভালো হবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো আজ এ পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। টিল দেন বাই।